শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা এই মেয়েটিকে এই সুন্দরী রমণী শাকিব খানের সাথে ছবিটি প্রকাশ করে আর প্রকাশের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে সাকিবিয়ানরা লুফে নেয়। অনেকে মন্তব্য করে শাকিব খানের সাথে পরবর্তী সিনেমায় এনাকে নায়িকা হিসেবে দেখতে চাই। অনেকেরই চাওয়া যে শাকিব খানের সাথে নায়িকা হিসেবে এনাকে নায়িকা নিয়ে একটি নতুন সিনেমা হোক, কিংবা শাকিব খানের সাথে বেশ ভালোই মানিয়েছে। অনেকেরই কিন্তু সোশ্যাল মিডিয়াতে মন্তব্য। আমার কাছেও এই মেয়েটিকে শাকিব ভাইয়ের সাথে অনেক ভালো লেগেছে। তবে কে এই মেয়েটি? অবশেষে এই মেয়েটির খোঁজ পাওয়া গিয়েছে। বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। বিস্তারিত জানতে সাকিবিয়ানরা ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং আপনাদের মনের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এই মেয়েটি শাকিব ভাইয়ের সাথে মূলত উঠে আসে মালয়েশিয়ার সেই প্রোগ্রাম থেকে। শাকিব ভাই মালয়েশিয়াতে গিয়েছিল রিয়েল হিরো সিজন 3-র অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, রেমিটেন্স যোদ্ধাদেরকে পুরস্কৃত করতে। আর মঞ্চের পেছনে এই মেয়েটির সাথে শাকিব ভাইয়ের বেশ কিছু ছবি প্রকাশ হয়। আর সেই প্রকাশের পর থেকে কিন্তু সাকিবিয়ানরা খোঁজ করে এই মেয়েটিকে। অনেক সুন্দরী, কিন্তু অনেক সুন্দর একটি চেহারা, নায়িকার থেকে কিন্তু কম না। তবে অবশেষে আমি সেই মেয়েটির ঘাঁটতে ঘাঁটতে সেই মেয়েটির প্রোফাইল পেয়েছি, কিংবা তার সম্বন্ধে জানতে পেরেছি যে তিনিও শাকিব ভাইয়ের এই ছবিগুলো নিয়ে পোস্ট করেছে। তিনিও একটি পোস্ট করেছে রবিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত রেমিটেন্স ফেয়ার অ্যান্ড রিয়েল হিরোস অ্যাওয়ার্ড সিজন 3-এর অনুষ্ঠানে নায়ক শাকিব খানের সাথে। ছবিগুলো জাস্ট অনেক সুন্দর হয়েছে। এখানে এই মেয়েটি মূলত হচ্ছে সাথী সুলতানা নেগার ব্র্যাকেটে প্রজাপতি। এই মেয়েটির প্রোফাইলে যেটা বলা হয়েছে ডিটেলসে, আই এম বাটারফ্লাই, আই এম এন্টারপ্রেনার, ট্রাভেলস, প্রজাপতি ট্রাভেলস, বিজনেস আইকন, লাভ ট্রাভেলস, বিলিভ ইন সাকসেস। মূলত এখানে তিনি তার সম্বন্ধে যেটা লিখে রেখেছেন, তিনি একজন উদ্যোক্তা, তিনি একজন ট্রাভেল এজেন্সির উদ্যোক্তা এবং তিনি বিজনেসের একটা আইকন। ওই যে হয় না, শাকিব ভাই যেরকম একটা কোম্পানির অ্যাম্বাসেডার, কিংবা শাকিব ভাই একটা কোম্পানিকে প্রেজেন্ট করছে, ঠিক সেরকমই ইনিও হচ্ছে একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী উদ্যোক্তা। তিনি নিজেকে আইকন হিসেবে এই ব্যবসাগুলো তিনি দেখাশোনা করে, কিংবা একটা প্রচারণার মাধ্যমে তিনি সব প্রচারণা কিংবা সব অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। এক কথায় তিনি একজন উদ্যোক্তা। তো এই মেয়েটিকে নিয়ে ভক্তদের মনে অনেকটা প্রশ্ন যে এই মেয়েটি কে ছিল, কেমন হবে। এই মেয়েটি মূলত কুয়ালালামপুরে বসবাস করে। তিনি সেখানে একটা উদ্যোক্তা হিসেবে কাজ করে এবং তার লাইফে যতগুলো আমি দেখলাম ছবিগুলো, জাস্ট তার লাইফ স্টাইলটা অন্যরকম। এই যে শাকিব ভাইয়ের রিয়েল হিরো সিজন অনুষ্ঠানে তিনি যে অংশগ্রহণ করলেন এবং সেখানেও তিনি একটা সুন্দর একটা মুগ্ধতা ছড়িয়েছে এবং তিনি সেখানে উপস্থিত থেকে কিন্তু সেই অনুষ্ঠানটা উপভোগ করেছে। পরবর্তীতে মেগাস্টার শাকিব খানের সাথে দেখাও করেছে, ছবি উঠিয়েছে, তার সাথে কথা বলেছে। জাস্ট এখান থেকে ভক্তদের মনে একটা চাওয়া পাওয়া যে মেয়েটি কে ছিল এবং শাকিব ভাইয়ের সাথে পরবর্তী নতুন কোনো সিনেমায় দেখতে চাই। নায়িকা হলেও মন্দ হবে না, নায়িকা হলে জুটিটাও বেশ ভালোই মানাবে, শাকিব ভাইয়ের সাথে মানিয়েছে ভালো। তো এই মেয়েটি মূলত একজন উদ্যোক্তা, তিনি ব্যবসার দিক থেকে তিনি সেখানে গিয়েছিলেন এবং শাকিব ভাইয়ের সাথে দেখা করেছে। একজন হিরোর সাথে ছবি সকলেই তুলতে পারে। তো এখন এই মেয়েটি যেভাবে ছবিটা তুললো, তারপর থেকেই সাকিবিয়ানরা অনেকেই প্রশ্ন কিংবা জানতে চাচ্ছিল যে মেয়েটি কে এবং শাকিব ভাইয়ের সাথে সিনেমা হলে ভালো হবে। তো এখান থেকে আপনাদেরকে আমি জাস্ট এর পরিচয় তুলে ধরলাম এবং তিনি কি করে এবং কোথায় থাকে। এখন পরবর্তীতে মেগাস্টার শাকিব খানের সাথে তো অনেকেই এরকম দেখা যায়, তো অনেক সুন্দরীদেরকেও দেখা যায়। তো মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করা কিংবা না করা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং মেগাস্টার শাকিব খান বর্তমানে যেখানে অবস্থান করছে এবং ঢালিউডের একজন কিংবা শীর্ষ নায়ক হিসেবে বর্তমানে তিনি ঢালিউড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরকম অনেক অনুষ্ঠানে এরকম মেয়েকে আমরা দেখতে পাই শাকিব ভাইকে ভালোবেসে শাকিব ভাইয়ের সাথে সে ছবি ওঠায়। তো সবার সাথে যে ছবি করতে হবে কিংবা সবার সাথে যে সিনেমা হবে, এটা শুধুমাত্র পরিচালক এবং প্রযোজকরাই করতে পারে। তো এই মেয়েটির পরিচয় আপনাদের কাছে তুলে ধরতে আজকের এই ভিডিওটা করা। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে জানতে পারার পরে। তো এখন আপনাদের মনের মন্তব্য অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।